এক বোতল পানি 20 টাকা আর কোমল পানিও 20 থেকে 25 টাকা, কিন্তু লেবুর শরবত 10 টাকা। অস্বাস্থ্যকর ও স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় জেনেও চলছে লেবুর শরবতের ব্যবসা। শুধুই কি কম দামের কারণে টিকে আছে লেবুর শরবতের ব্যবসা, নাকি বিক্রেতারা আশ্রয় নিচ্ছে নতুন কৌশলে? তো আমি 4 বছর যেমনি বেচছি, এখন আলহামদুলিল্লাহ 2 বছর ধরে আমি মনে মনে চিন্তা করলাম যে মানুষ এক সময় না এক সময় তো পরিবর্তন হইতে হয়। তা আমার ওই মনের চিন্তা আইছে, আর আমি যে কোনোভাবে চিন্তাটা আইছে। আর পরে আমি আলহামদুলিল্লাহ পানি আনি বিশুদ্ধ, সেকেন্ড দিলে আপনার শরবতটা অনেক ভালো চলবে, কিন্তু আমি ওটা চাই না। রহমত আলী মোহাম্মদপুর রাস্তায় লেবুর শরবতের পাশাপাশি বিক্রি করেন খাবার স্যালাইন। এছাড়া বিশুদ্ধ পানি ও ক্ষতিকর কেমিক্যাল থেকে বিরত থেকে শরবত খাওয়াতে আগ্রহী অনেকেই। রিক্সাওয়ালা ভাই, সিএনজিওয়ালা ভাই, হুন্ডাওয়ালা ভাই, এরা ক্লান্ত স্বাধীন অক্লান্ত পরিশ্রম করে। তো ওদিক তাকে আমি দেখি স্যালাইনটার সাথে যদি লেবু দেই মিক্স করে, তাহলে তো ঘাটতিটা পূরণ হয় এবং ক্লান্তিটা দূর হয়। শরবতের একটা গুণে ভালো লাগে, এর খালি উপকার আছে, সব দিকে উপকার আছে। কুশলের আগার মাছ খুব ভালো, সবাই খাইতে যায়, কিন্তু বরফ ছাড়া খাওয়া নেবো, বরফ দিয়ে খালি বড় অসুবিধা। পানি থেকে শরবতটা বেশি অ্যাভেলেবল মনে হয়, এবং শরবতটা ইনস্ট্যান্টলি বানানো হচ্ছে। তারপর হুট করে এসে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে পানি খাওয়ার থেকে মনে হয় আটা দিতে দিতে শরবত খাওয়াটা অনেক আমাদের প্রতিদিনের একটা পার্ট হয়ে গিয়েছে। কম দামে বিক্রি এই ব্যবসা একদিকে যেমন সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে, তেমনি তুলে ধরেছে স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনীয়তাও। শিবলি সাদিক, ঢাকা।